প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে একটি মর্মান্তিক ঘটনার কথা নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু ঘটনার বিষয়বস্তু অভিযোগ হলো ধর্মীয় অনুভূতি আতে আঘাত। বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে নতুন করে একটি বিষয় গত কয়েক বছর যাবৎ বেশ প্রচারিত হচ্ছে, সংগঠিত হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর উপর আক্রমণ। এই বিষয়টি যেন ডক্টর ইউনূসের 18 মাসের সেই মব রাজনীতি, মব করে মানুষ হত্যা, গণপিটুনি, এসব ব্যাপক মাত্রায় পৌঁছে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইউনূসের আমলে বিভিন্ন দরগায় ফকিরদের মাজার, দরবার শরীফ, বিভিন্ন জায়গায় ভাঙ্গন হয়েছে। এমনকি সিলেটের শাহজালালের মাজার পর্যন্ত অ্যাটাক করতে চেয়েছিল বিক্ষিপ্ত জনতা। শাহপরানের মাজারে অ্যাটাক হয়েছে। এরকম ভাবে চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বলতে গেলে সারা দেশেই বিভিন্ন পীর, ফকির, দরবেশ, আউলিয়াদের মাজারগুলিতে অ্যাটাক হয়েছে। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে গতকালকে। সেই ঘটনাটি ঘটছে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর নামক একটি গ্রামে, যার গ্রামের একটি দরবার শরীফ ছিল। সেই দরবার শরীফে যিনি এসেছিলেন, তিনি হলেন খাজা, ওনার নামটি হলো দরবার শরীফের সেই সে নাম, তার নামটি হলো সরাসরি সেই দরবার শরীফের যিনি কর্তা ব্যক্তি ছিলেন, তার নামটি হলো শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। এই শামীম রেজা ওরফে জাহাঙ্গীর, তাকে তার বাড়ি থেকে টেনে হেসড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করা হয়। এমনকি তার ভাই ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন যে তিনি চোখের সামনে তার ভাইকে কুপিয়ে মারতে দেখেছেন। তার অপরাধ কি? কয়েক বছর আগে তিনি পবিত্র কুরআন শরীফ নিয়ে অবমাননাকর কথা বলেছিলেন। অভিযোগ এনে কতিপয় ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার দরবার শরীফে হানা দেয়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং তাকে ঘর থেকে বের করে এনে এই জাহাঙ্গীর সাহেবকে কুপিয়ে হত্যা করে। এই হলো মূল ঘটনা বাগেরহাটের দৌলতপুরে। এই ধরনের ঘটনা, যেটা আগেই বলছি, আমরা ডক্টর ইউনূসের মবক্রেসি জামানায় আমরা অনেক দেখেছি। অনেক মাজারে হামলা হয়েছে। অভিযোগটা কি? বটম লাইন অভিযোগ হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত। আচ্ছা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা গত 3-4 বছরে, এমনকি এটা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমল থেকেই, এবং সেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে হত্যা, গ্রেপ্তার, পিটুনি থেকে শুরু করে সবকিছুই করা হয়। এবং সেটা হয় একটি আইনের মাধ্যমে, তাদের বিচারও হয়। সেটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের মাধ্যমে ধর্ম অবমাননা যারা করবে
তাদের বিচার হবে, হয়তো জেল হাজত হবে, দীর্ঘদিন জেলে থাকবে, 2 বছর 3 বছর 5 বছর জেলে থাকার পর জামিন পাবে। এই কদিন আগেও হৃদয় মণ্ডল নামে একজন শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক, যিনি ধর্ম অবমাননার নামে জেল কেটে এসে সম্প্রতি স্ট্রোক করে মারা গিয়েছেন। হৃদয় মণ্ডলের অপরাধটা কি ছিল? ছাত্রদেরকে বিজ্ঞান শেখাতে গিয়ে, ডারউইন মতবাদ নিয়ে কথা বলতে গিয়ে ছাত্ররা অভিযোগ তুলল যে তিনি ধর্মের অবমাননা করেছেন। পরবর্তীতে এও জানা যায় কথিত যে তিনি কিন্তু ষড়যন্ত্রের শিকার। এই শিক্ষককে সরাতে হবে, তাই ছাত্ররা ইচ্ছাকৃতভাবেই ডারউইন মতবাদ নিয়ে শিক্ষককে প্রশ্ন করেন। তিনি যদিও ওই প্রশ্নের উত্তর দিতে চাননি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে উত্তর দিয়েছেন এই কারণেই যে একজন ছাত্র শিক্ষককে প্রশ্ন করলে, কোনো বিষয় জানতে চাইলে শিক্ষকের কাজটাই তো ছাত্রকে বুঝিয়ে দেয়া। তো তিনি বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞান নিয়ে কথা বলতেছিলেন, তো সেই প্রেক্ষিতেই তিনি ডারউইনের মতবাদ নিয়ে কথা বলতে গিয়ে, বিবর্তনবাদ নিয়ে কথা বলতে গিয়ে বিজ্ঞান যা বলে তিনি হয়তো তাই ব্যাখ্যা করেছেন, কিন্তু এইটাই নাকি ছাত্রদের কাছে বিষয়টি ধর্মীয় অবমাননার সামিল মনে করেছে। তারা তাকে পিটিয়েছে, লাঞ্ছিত করেছে, পুলিশের হাতে দিয়েছে, সে মারা গিয়েছে, না ইসেতে জেলে গেল, তারপর তার জামিনে মুক্তি হলো কয়েক মাস পরে। গত 2 দিন আগে তিনি মারা গেলেন স্ট্রোক করে। সেই গ্লানি, বেদনা, লাঞ্ছিত হওয়ার যে লজ্জা ছাত্রদের, তাও আবার নিজের শিক্ষার্থীদের হাতে, সেটি হয়তো তিনি সহ্য করতে পারেননি। প্রিয় দর্শক, বলছেন এরকম ঘটনা কিন্তু অনেক। আপনার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের অনেক যুবককে ধর্ম অবমাননার নামে জেলে রাখা হয়েছে। বাংলাদেশের অনেক নাস্তিক ইউটিউবার, যারা অনেকেই হয়তো ধর্ম বিশ্বাস করে না, হইতে পারে একজন ব্যক্তি ধর্ম বিশ্বাস করে না, আর আমি এটাও বিশ্বাস করি যে ধর্ম যারা বিশ্বাস করে না তাদের এত ফলাও করে ধর্মের বিরুদ্ধে কথা বলাও ঠিক নয়। কিন্তু ষড়যন্ত্র করে যদি কাউকে করা হয়, তাহলে সেটা আইনের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু গণপিটুনি দিয়ে, এই যে খান শামীম জাহাঙ্গীর, যার দরবার থেকে টেনে এনে হত্যা করা হলো, এই মবক্রেসি, মব সন্ত্রাস আমরা দেখেছিলাম ডক্টর ইউনূসের আমলে। অনেক এমনও হয়েছে কবর থেকে পীরকে তুলে এনে রাজপথে তাকে আগুন দিয়ে পুরানো হয়েছে, পেট্রোল ঢেলে তাকে পুরানো হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, দল বেঁধে মাজারে আক্রমণ করা হয়েছে, বাউলদের উপর আক্রমণ করা হয়েছে, ফকির, দরবেশ, সুফিবাদী, তাদের উপর আক্রমণ করা হয়েছে। যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে যে এক ধরনের নৈরাজ্য এবং অসহায় মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, জেল জুলুম দেয়া হয়, তার প্রতিকারটা কি? তার তো প্রতিকার নেই, প্রতিকার তো হয়নি। এই আইনের মাধ্যমে বরং গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের প্রতি ঘৃণা, কোনো কারণে কেউ কারো প্রতি প্রতিশোধ নেওয়া, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, সেই জন্য
পরিকল্পিতভাবে করা হয়, যেমনটি করা হয়েছিল কুমিল্লার নাসিরনগরে দুর্গাপূজার সময়। আপনারা জানেন, পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফকে দুর্গাপূজার মণ্ডপে রেখে জনকে ইকবাল নামে একটি ছেলে রেখেছিল, আর দোষ দেওয়া হয়েছিল হিন্দুদের উপরে। অবশেষে ইকবাল ধরা গেল, তার জেলও হলো, আবার ছুটেও আসলো, সবই হলো। কিন্তু মাঝপথে কি হলো? সাম্প্রদায়িকতার বিষ বাষ্প, সম্প্রীতি নষ্ট হলো, দুর্গাপূজার পবিত্রতা নষ্ট হলো, কলঙ্কিত হলো যে দুর্গাপূজায় আক্রমণ হয়, নির্বিঘ্নে দুর্গাপূজা করা যায় না, সংখ্যালঘুদের মন্দিরে ভাঙচুর হয়, সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হয়, সবকিছুই করা হয়। এমন অনেক খবর নিশ্চয়ই আপনারা আরো দেখেছেন, যেমন একজনের নামে ফেক অ্যাকাউন্ট করে ফেসবুকে ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা লিখে একজন হিন্দুকে ফাঁসানো হয়। এরকম ঘটনাও বাংলাদেশে ভুরি। বাংলাদেশের জেল হাজতে খবর নিলে দেখা যায় অনেক তরুণ হিন্দু সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়কে বা ব্লগারদেরকে, নাস্তিকদেরকে, নিরপরাধ এইসব নাগরিকদেরকে জেলে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত করা হচ্ছে। আর আইনটা কি? ডিজিটাল নিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন। এবং এই আইনগুলি কে করেছিল? পতিত আওয়ামী লীগ সরকার। এই আইনের যথেচ্ছা ব্যবহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস। এখন এই আইন ব্যবহার করছে বিএনপির বর্তমান সরকার। এর তো প্রতিকার প্রয়োজন। একজন মানুষকে লাঞ্ছিত করা একটি পরিবারকে ধ্বংস করে দেয়া, একজন তরুণকে জেল হাজতে দিয়ে তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। এভাবেই বিভিন্ন ধর্মীয় গুরু, ফকির, আউলিয়া, দরবেশ, মাজার, সুফিবাদী, আউল বাউল, ধর্ম, সংস্কৃতি, উদীচী, ছায়ানট সংস্কৃতির উপর আঘাত আসছে বিভিন্নভাবে। এর প্রতিকার প্রয়োজন। এই ঘটনা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। এর আগে এই ঘটনাগুলি ঘটেছে, কিন্তু এখনো একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। এখন কেন এগুলি হবে? কঠোর হস্তে এই সমস্ত বিষয় দমন করতে হবে এবং এই সন্ত্রাস বিরোধী আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ যথাযথ করতে হবে, অথবা এই আইন বাতিল করতে হবে। কারণ এই আইনের মাধ্যমেই নিরহ মানুষকে গেরাকলে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে, সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে, সম্প্রদায় গোষ্ঠীগত যে সমস্যাগুলিকে আরো উস্কে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এরকমই ঘটনা। আরেকটি ঘটনা অত্যন্ত অমানবিক, কালকের ঘটনাটাই শুনলাম। সেটা হলো যে ইসেতে এই ঘটনাটি ঘটেছে। বড় মানুষ আমাদের দেশে এত অমানবিক হতে পারে। কুমিরের পেটে কুকুর, সেই ঘটনাটি ঘটেছে বাগেরহাটে। বাগেরহাটে হজরত খান জাহানের মাজার সংলগ্ন একটি বিশাল দিঘি, সেই দিঘিতে নাকি কুমির আছে। সেই কুমিরের মুখে মানুষ একটি কুকুরকে দিয়ে দিতে পারে। ভাবা যায় যে আমরা কতটুকু অমানবিক হইতে পারে। এবং পাশে দাঁড়িয়ে অন্যরা টেলিফোনে
ছবি তুলছে, ভিডিও করছে, এগুলি আবার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, লাইক হচ্ছে। আমাদের মানসিকতা, আমাদের বিবেক, আমাদের চিন্তা চেতনার যে নিম্নগামী অবস্থান, আমাদেরকে মানুষ থেকে পশু এবং পশুর থেকেও আরো নিম্ন পর্যায়ের যদি কোনো প্রাণী থাকে, সেই পর্যায়ে আমাদের কোথায় গেল আমাদের বিবেক? একটি কুকুর, অবলা কুকুরকে কুমিরের সামনে ফেলে দিয়ে হত্যা করা। এর আগেও এই ঘটনা একটু ঘটেছে, যেমন একটি কুকুর, এই ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের কোন একটি ডিস্ট্রিক্টে, সম্ভবত নড়াইল, আমি আমি এখনো শিওর না। উত্তরবঙ্গে কুকুরের বাচ্চাগুলিকে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, মারা হয়েছিল। এই কুকুরটি পর্যন্ত এলাকায় তন্ন তন্ন করে খুঁজতেছিল তার সন্তানদেরকে। তো এরকম অমানবিক আমরা আমরা কি এতটুকুই এই যুগেও, এই বিজ্ঞান প্রযুক্তি যুগে আমরা যে ধর্মীয় পরিচয়ে বড় হচ্ছি, আমাদের কোন ধর্মে, সেটা হোক ইসলাম, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মে এই অমানবিকতা কথা শেখায়? ধর্ম পশুকেও রক্ষা করার, আদর করার, ভালোবাসার শিক্ষা দেয়। প্রিয় দর্শক, এ নিয়ে আজকে কথা, বিষয় যদিও ঘটনাটি এসেছে সেই মাজারের, সেই সেই মাজারে যে যে ভদ্রলোক শামীম রেজা জাহাঙ্গীরকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমি তার প্রতিবাদ করি। এই পরিবারটির প্রতি যে অন্যায় করা হয়েছে, সেটি অত্যন্ত দুঃখ বেদনাদায়ক। সরকার তদন্ত করে এর বিচার করবে। এমনকি কুমিরের মুখে কুকুরকে তুলে দেয়া, এ ধরনের অন্যায়েরও বিচার হওয়া উচিত। আমরা প্রাণীদেরকেও সঙ্গে, প্রাণীদেরও তো আমাদের মতো জীবন রয়েছে, আত্মা রয়েছে। এসবের তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ষড়যন্ত্র করে মানুষকে জেল হাজত মামলা দিয়ে আতঙ্কিত যারা করে, তারা সমাজের ক্ষতি করতে চায়, সম্প্রীতি নষ্ট করতে চায়। এসব বিষয়ে সরকার সচেতন হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হোক। আমাদের সাংবাদিকদের একটি বৃহৎ অংশকে এই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদেরকেও হয়রানি করা হয়। সন্ত্রাস দমন আইনে সাংবাদিকদের যে হয়রানি করা হয়, সেটি ডক্টর ইউনূসের আমলে সাংবাদিক আনিস আলমগীরকে, মঞ্জুরুল আলম পান্নাকে, বা বর্ষিয়ান রাজনীতিবিদ লতিফ সিদ্দিকীকে যেভাবে হয়রানি করা হয়েছিল, এই সমস্ত কালা কানুন, কালা আইনকে বাতিল করা হোক, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।